আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি আমার পরম আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাদের মাঝে বাস্তব জীবনের গল্পগুলো শেয়ার করে থাকি। যদি আপনার জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে পিন কমেন্টে দেওয়া ও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আজকের গল্পটি আমাদের একজন ভিউয়ার্সের। তিনি আমাদের তার গল্পটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেছেন। গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তারপরে সে তার নামটা উল্লেখ করেছেন, কিন্তু সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি না। তিনি লিখেছেন, অনেকদিন যাবৎ ডিপ্রেশনে ভোগার কারণে বিভিন্ন দোয়া কবুলের আমল, দোয়া কবুলের গল্প নামের পেজে অ্যাড হয়েছিলাম। এইসব গল্প শুনলে নিজের মধ্যে আত্মবিশ্বাস পাই। আজ আমার ছোট্ট একটা গল্প বলবো আপনাকে। আমার বাড়ি গ্রামে। এখান থেকে শহরে যেতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে। সেদিন ঈদের মার্কেট করতে শহরে গিয়েছিলাম। সেখানে আমার অনেক সময় লেগে যায়। আসরের নামাজের আগে একটা মলে ঢুকি। আমি খুব ক্লান্ত ছিলাম। মল থেকে বের হয়ে দেখি প্রবল ঝড় ও বৃষ্টি, আর একেবারে রাতের মতো অন্ধকার হয়ে গেছে। বলে রাখা ভালো, সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড রোদ ছিল। দুপুরের পরে একটু একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু কিছু যাবত পর আবহাওয়া ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তখন এতটা অন্ধকার হয়ে গেছিল যে এ সময় বৃষ্টি এলে থামার সম্ভাবনা কম থাকে। আমার সাথে আমার এক বান্ধবীও ছিল। আমরা দুজনে খুব ভয় পেয়ে যাই। এমনিতেই ছিনতাইকারী বেড়ে গিয়েছে। আমরা দুজন মেয়ে মানুষ। এমনিতেই এই দিকে গাড়ি কম পাওয়া যায়, আর বৃষ্টির সময় তো কথাই নেই, গাড়ি পাওয়াই যায় না। আমরা গাড়ি খোঁজার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা দুজনে একটা দোকানের সামনে দাঁড়াই। হঠাৎ আমার দুরূদ শরীফের কথা মনে পড়ে। সাধারণতভাবে দুরূদ ইব্রাহিম একবার পরে আল্লাহকে বললাম, একদম সাধারণভাবে, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করো, বৃষ্টি বন্ধ করে দাও। তখন আমি আল্লাহ তাআলার কাছে তেমন জোর দিয়ে বলিনি, আর মনে মনে ভাবছিলাম হয়তো বৃষ্টি থামবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই বৃষ্টি থামা শুরু হয়ে গেল। এরপর কয়েক মিনিট ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আগে থেকেই বেশি না পারলেও ছোট ছোট দুরূদ ও ইস্তিগফার করতাম। সত্যি দুরূদ শরীফ একটা পাওয়ারফুল আমল। এই আমলটি করলে আল্লাহ তাআলা দ্রুত ফলাফল দান করেন। মানে সঙ্গে সঙ্গেই দুরূদ শরীফ পাঠ করার ফলাফল পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কোনো ব্যক্তি যদি তার দোয়ার মধ্যে কোনো কিছু উল্লেখ না করে শুধু দুরূদ শরীফ পাঠ করে, মুখ দিয়ে না চাইতেই আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলোকে পূরণ করে দিন। সুবহানাল্লাহ। সত্যি দুরূদ শরীফ আমল করার এত ফজিলত। প্রিয় দিনী ও ভাই ও বোনেরা, আজ থেকেই আপনারা শুরু করে দিন দুরূদ শরীফ আমল করা। প্রতিনিয়ত দুরূদ শরীফ পাঠ করুন, আমল করুন, আল্লাহ তাআলার কাছে মোনাজাতে দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফের ফজিলত আপনার স্বচক্ষে দেখতে পারবেন। সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুরূদ শরীফ বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি একটু ছোট হয়েছে, তবে দুরূদ শরীফের ফজিলতগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি আমি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান, পিন কমেন্টে দেওয়া ও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।